নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো লেট হয়েছে তো কী হয়েছে, এক এক করে সব কাজই সেরে নিতে হবে, কাজ না করলেও তো হবে না। তো এই যে সকালে চা খাওয়া হয়েছে, তারপর এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এটা হচ্ছে গোবিন্দভোগ ধানের চিড়ে। তো এই চিড়েটা শীতের দিনে বেশ ভালো পাওয়া যায়। তো এই চিড়েরই পোলাও করলাম বা পোহা বানিয়ে নিলাম। তো এবার সবাই এক এক করে খেয়ে নেবে আর যার যার কাজে সব বেরিয়ে পড়বে। তো এই যে বানিয়েছি দেখুন, খেতেও দিয়ে দিলাম দাদাভাইকে। তারপর এবার আমি চলে এলাম, অন্যান্য সমস্ত কাজ বাকি রয়েছে সে সমস্ত কাজ করব এবার। তো এই যে বেডরুমে এসেছি, এই যে পর্দাটা দেখছেন ঠিক করছি। তো পর্দাটা গতকাল খুলেছিলাম, খুলে কাচা হয়েছিল, কেচে এই যে শুকিয়ে গেছে। তো এটা পাতলা পর্দা, তো শুকানোরই কথা। তো যাই হোক, এবারে আর কি খুব ভালো করে আবার পর্দাটা লাগিয়ে দিয়েছি। তো সেটাই আর কি ঠিক করছি। প্রত্যেকটা জানলাতে এরকম দুটো করে পর্দা লাগানো রয়েছে, একটা এরকম বাইরের দিকে ছোট, আর একটা এই যে ঘরের ভেতরে। তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই যে ঘরটাকে একটু খুব ভালো করে যে খাট টাটগুলো ডাস্টিং করে নিয়েছি, আর ওই যে পর্দাটা টাঙালাম ওইখানে জানলাটাও একটু মুছে টুছে নিয়েছি। এবার এই যে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, আর এইদিকে কাজকর্ম করছি, আর ওইদিকে কিচেনে গিয়ে গিয়ে রান্নাবান্না করছি। তো আজকে রান্নাবান্না যাই হোক না কেন, কোনো কিছুই আপনাদের মধ্যে রান্নাগুলো আর শেয়ার করব না, তবে একটা বিশেষ কিছু শেয়ার করব। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর যে রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করব সেটা কিন্তু ভীষণই দুর্দান্ত, লোভনীয় এবং আপনাদের সবার পছন্দ হবে। আর ওটা হচ্ছে একটা চাটনি রেসিপি, কী দিয়ে বানাবো সেটা দেখবেন। আর ওই চাটনিটা যে আমি বানিয়েছি এবং অনেককেই আমি অনেকবার বানিয়ে বানিয়ে এভাবে গেস্টদের খাইয়েছি। কোনো গেস্ট ধরতেই পারে না, বুঝতেই পারে না যে ওটা কিসের চাটনি। আর ওই চাটনিটা সবাই যখন খেয়ে বুঝতে না পারবে যে এটা কী দিয়ে বানানো হয়েছে, তখনই আমরা বুঝবো যে আমার চাটনিটা বানানো ঠিক হয়েছে, পারফেক্ট হয়েছে। আর যদি বুঝে যায় তাহলে বুঝবো চাটনিটা মানে ঠিক করে বানায়নি, এই জন্যেই বুঝে ফেললো। বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম। তো এবারে দেখুন ঘরটা খুব ভালো করে ডাস্টিং করে নিয়ে এবারে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়টার দিয়ে তারপর মুছে নেব। আর বন্ধুরা একটা ঘরে কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া এবং মোছা, ডাস্টিং করা সব কিছুই কিন্তু এক এক করে করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ঘরটার মোছা হয়ে গেল, সমস্ত ঘরগুলো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে তারপর একটু ব্রেকফাস্ট করে নিলাম। ওই যে চিড়ের পোলাওটা, গোবিন্দভোগ ধানের চিড়ে, তো বেশ ভালো লাগলো। প্রত্যেক বছরই খাওয়া হয়, এবছর এখনও খাওয়া হয়েছিল না। তো এবারই মানে আজই প্রথম করলাম। তো বেশ ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, পোহাটা খেয়ে সমস্ত বাসনগুলো মেজে নিলাম, সকালের বাসনকোসন মেজে এবারে সব বাসনগুলো এক এক করে মুছে টুছে গুছিয়ে রেখে দিচ্ছি। তো কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেল, এবারে ঠাকুরের বাসনগুলো মাজবো। তো এই যে ঠাকুরের বাসন মাজতে এসে আমার কিছু পুরনো কথা মনে পড়ছে। পুরনো কথা মানে পুরনো বন্ধুদের। তো যাই হোক, এই যে বাসনগুলো মাজতে গিয়ে বাসনগুলো দেখে আর কি, তো এই যে ঘটিটা মাজছি জানেন তো বন্ধুরা, আমি যখন বোকারো থেকে আসি তখন এই ঘটি আমি অনেকগুলো কিনেছিলাম, অনেকগুলো কিনেছি, যা আমার সমস্ত বন্ধুদেরকে গিফট করেছি। তো ঘটিটা তো আমি গিফট করেছি, আর এই যে বাটাটা, এই বাটাটা যে ধুচ্ছি, এই বাটাটা আমাকে এক দিদিভাই গিফট করেছিল।
তো এই যে পুজো করি, সব সময় ব্যবহার করি, তাই ওই দিদিভাইয়ের কথা মনে পড়ে। তো দেখা তো হয় না, এই আর কি, এই জিনিসের মাধ্যমে মনে পড়ে। আর এই যে হাতে যে ধূপদানিটা দেখছেন, এই ধূপদানিটাও আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। তো এই যে ব্যবহার করি, তো মানুষগুলোকে দেখতে পাই না ঠিকই, কিন্তু তাদের জিনিসগুলো আমার কাছে রয়েছে। তো সেটাই আর কি, মাজতে গেলে, ব্যবহার করতে গেলে এরকম মনে পড়ে যায়। তো এটাই আর কি বলেছি যে পুরনো মানুষ বলে কিছু নয়, মানে যাই হোক, কিছুদিন আগে তাদের সঙ্গে ওঠা বসা ছিল, এখন আর নেই। তারপর এই যে পুজো টুজো করে নিয়েছি, করে নিয়ে এই যে কিচেনে এসেছি, এই যে রান্নাগুলো সব ঢেকে রেখে দিয়েছি। ওই যে বন্ধুরা বললাম যে একটা চাটনি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমলকি। এই আমলকি দিয়ে চাটনিটা বানাবো, এত দুর্দান্ত হয়, এত সুন্দর হয় খেতে, কি বলবো। আপনারা অবশ্যই বানাবেন আমার মতো করে। এই যে 4টে আমলকি আমি প্রেসার কুকারে দিয়েছি এবং হাফ কাপ মতো জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। যত ভালো সিদ্ধ করা যায় ততটাই ভালো। আর এই চাটনিটা বানাবো রসগোল্লার শিরা দিয়ে। এখন শীতের দিনে কত মিষ্টি বাড়িতে আসে বলুন, গেস্ট এলে আসে, তো সেই শিরাটা আমরা না ফেলে, না নষ্ট করে এই রকম আমলকি দিয়ে চাটনি বানাতে পারি। আর আমলকি কিন্তু 12 মাস পাওয়া যায়। আর এই রসগোল্লার শিরাও কিন্তু আমাদের সবার বাড়িতে 12 মাসই থাকে, মানে কখনো না কখনো থাকেই। যখনই থাকবে তখনই আমলকি নিয়ে আসবেন এবং এই চাটনিটা তৈরি করবেন। তো একটা রসগোল্লা ছিল, সেটা শিরা থেকে তুলে রাখলাম। এবারে এই যে আমলকিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আমলকিগুলো খুব ভালো সিদ্ধ হলে বেশ ভালো হয়। তাতে এই যে খুব ভালো, মানে এভাবে চেপে চেপে আর কি নরম করে নিতে হবে। একদম যেন দানাটা না থাকে, মানে গোটা গোটা ভাব যেন না থাকে। খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। আর চিনি বা গুড় দিয়ে বানালে পরে সিদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সেই জলটা কিন্তু একদমই ফেলে দেওয়া চলবে না, সেই জলটাও চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এটা শিরা দিয়ে যেহেতু বানাচ্ছি, সেহেতু আমি জলের পরিমাণটা কম দিয়েছি, কারণ শিরাটা এই আমলকির চাটনির মধ্যে দিলেই তো জল মানে অনেকটা হয়ে যাবে। আর অবশ্যই চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, যাতে করে আমলকিটা একদমই টক না লাগে। তো এই যে সামান্য একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে দিচ্ছি সর্ষে ফোড়ন। খুব ভালো করে সর্ষেটা ভেজে নেব। তো দেখুন বেশ ভালো ভাজা হয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই যে আমলকিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর জলের পরিমাণটা বেশি থাকলে সেই জলটা কিন্তু একটু আলাদা করে রেখে দিতে হবে। দিয়ে আমলকিগুলো এরকম একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে জলটা দিতে হবে এবং গুড় আর চিনিটাও দিতে হবে আর কি। আর আমি তো গুড় চিনি ইউজ করছি না, যেহেতু অনেকটা শিরা রয়েছে সেই জন্যে। আর শিরার পরিমাণ কম থাকলে অনেক সময় আমি কিন্তু গুড় আর চিনিও অ্যাড করি। তো যাই হোক, আমলকিটা আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে একটু এই যে হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই এই আমলকির চাটনি একদিন করে দেখবেন, আর সবাইকে খাওয়াবেন, দেখবেন কেউ ধরতেই পারবে না, বুঝতেই পারবে না যে এটা আমলকির চাটনি। প্রত্যেকে বলে যে পেঁপের চাটনি, নয়তো কখনো বলে কি আনারসের চাটনি, তারপরে আপেলের চাটনি, এরকম নানান কিছু বলে। আমলকির চাটনি কিন্তু কেউ কখনো আমাকে বলতে পারে না। তারপরে আমি পরে বলে দিই আর কি। তো দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়েছে। তো ফাইনাল লুকটা দেখবেন বন্ধুরা। তো এই চাটনির মধ্যে আপনারা চাইলে ওই যে ভাজা মশলার গুঁড়োটাও দিতে পারেন লাস্টে। তো আমি ঘরোয়া খাওয়া দাওয়া হবে, ওই জন্যে আর ওটা আর ব্যবহার করছি না, আর ওটা দেওয়ার দরকারও পড়ে না, এমনিতেই ভালো লাগে। তো এই যে ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। তো বিট নুনের পরিমাণটা কিন্তু সামান্য একটু বেশিই দিতে হয়।
তো এই যে শিরাটা দিয়ে অনেকক্ষণ বেশ ফোটাচ্ছি, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন এখন বেশ থকথকে মতো হয়ে গেছে, ঘন ঘন মতো হয়ে গেছে। আর এটা কিন্তু একটু পাতলা পাতলা নামাতে হবে, একটু ঝোল ঝোল মতো হলেই বেশ ভালো হয়। আর একদিন বানিয়ে অনেক দিন খাওয়া যেতে পারে, ফ্রিজেও রাখা যেতে পারে, আবার বাইরেও রাখা যেতে পারে। তো আমার রেডি হয়ে গেছে চাটনিটা, তো এবারে নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও দুর্দান্ত। এটা কখনোই, আমি বারবার বলছি, কেউ বুঝতেই পারে না যে এটা আমলকির চাটনি, কারণ আমলকিটার টেস্ট আমরা সবাই জানি কী ধরনের, অথচ চাটনি খেয়ে কিন্তু কেউ কখনো বুঝতে পারে না। তাই এই যে ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা রুটি, পরোটা, লুচি এসবের সঙ্গেও ভালো লাগবে। আর পাতলা করে বানিয়ে লাস্ট পাতে ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আমরা তো ভাতের সঙ্গেই প্রায় সময় খাই। আর এবার থেকে মিষ্টির শিরা আর আমলকি যেটাই থাক না কেন ঘরে, অবশ্যই চাটনিটা বানাবেন। আমলকি ঘরে এনে পড়ে থাকে এই দিক ওই দিক। তো বন্ধুরা, এবার থেকে আমলকি নষ্ট না করে বা শিরাটা নষ্ট না করে এরকম চাটনি বানাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।